আচ্ছা, একজন বলছে আমাকে যে আমি 350 টাকার কেক সেল করে, এটা নিয়ে ভিডিও করার পরে আমাকে বলতেছে সে যে আমি কি কি ক্রিম ইউজ করি, মানে আমি কি এমন আহামরি জিনিস ইউজ করি আমার কেকে যে আমার কেক এরকম দামি। আমার কেক না ভাই, এখানে আপনি আশপাশে যাচাই করে দেখেন যে কার কেক মানে কেমন প্রাইস। আপনি হয়তো বা গ্রামে কেক সেল করেন, এর জন্য আপনার লাভটা খুবই কম রেখে আপনি কেকটা সেল করেন। আর আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক পরিমাণের কস্টিং পড়ে, আর যে যে প্রোডাক্টটা ইউজ করে সেই পরিমাণের প্রাইসটা নির্ধারণ করে। তো আপনি বলতে পারবেন না যে সব কেক সেম। উনি আমাকে বলেছে যে গ্যাস বিল ধরছে, উনি অন্য কোনো বিলই ধরে নাই, তাহলে কারেন্ট বিলটা কে ধরবে? আমার কথা হচ্ছে কারেন্ট বিলটা কে ধরবে? আপনি গ্যাস বিল ধরছেন, তাহলে আপনার বিটার যে আপনি চালান, তাহলে আপনার কারেন্ট বিল কি অন্য কেউ এসে ধরে দিয়ে যাবে? আর তার হিসাবের মধ্যে সে পাউন্ড কেকের মধ্যে নাকি একটা ডিম ইউজ করে, সেটার দাম 10 টাকা। আসলে তাদের মনে হয় মুরগি আছে, তারপর সে ওই ডিমটাই ইউজ করে, এজন্য তার মুরগির দাম মানে ডিমের দাম হচ্ছে 10 টাকা। এখানে সবাই জানে যে 12 টাকা বাজার মূল্য, ডিমের বাজার মূল্য হলো 12 টাকা। আর 1 পাউন্ড কেক বানাতে গেলে কিন্তু আমাদের 2টা ডিম লাগে, মানে মিনিমাম 2টা ডিম লাগে। তো সে কিভাবে 10 টাকা বললো? তারপরে সে ময়দার কথাটা উল্লেখই করলো না। তারপরে সে কারেন্ট বিল বাদ দিল। তারপর উপরে যে ডেকোরেশন হয়, কোনো কালারফুল ডিজাইন হয়, তারপরে হচ্ছে আরো অনেক কিছু বলতে পারবো যে সে অনেক কিছু স্কিপ করে করে বলছে। সে যে স্কিপ করছে, তারপরে হচ্ছে সে ভ্যানিলা এসেন্স এবং তেলের যেটা বললো, তেল এবং ভ্যানিলা এসেন্সের কথা বললো। সে ভ্যানিলা এসেন্সের দাম মাত্র ধরছে হচ্ছে 5 টাকা, মানে তেল আর ভ্যানিলা এসেন্স মিলে 5 টাকা ধরছে, মানে 10 টাকা ধরছে দুইটা মিলে। তো দুইটা যদি মিলে সে 10 টাকা ধরে, তাহলে ভ্যানিলা এসেন্স কত টাকা দিয়ে কিনছে সে? সবাই জানেন যে রেডম্যানের ভ্যানিলা এসেন্সের দাম কিন্তু অনেক বেশি, তারপরে হচ্ছে অনেকগুলো চকলেটের দাম বেশি, তারপরে হচ্ছে ক্রিমের দাম বেশি। আর সে আমাকে এভাবে বলছে যে আপনি কি ইউজ করেন আমি জানতে চাই। তো আমি আপনাকে সুন্দরভাবে বলে দিলাম যে আমি আসলে কি ইউজ করি আমার কেকের মধ্যে। অনেকেই দেখলাম কমেন্টে করতেছে এই কেকও ভালো, ওই কেকও ভালো। হ্যাঁ, সব কেকই তো ভালো হয়। বেকারি কেকটা আপনি খাবেন, বেকারি কেকও তো মজা লাগে। আমিও তো বলছি, আমিও আগে খাইতাম বেকারির কেক, তো আমিও তো বলবো যে বেকারি কেক মজা, বাট ওটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আপনারা ভালো মতোই এখন জানেন। এখন সবাই সতর্ক হয়ে গেছে, এজন্যই হোমমেড কেক মানুষ নেওয়ার চেষ্টা করে। তো ওই আপুটা জানতে চাইছে যে আমার কেকের মধ্যে আমি কি কি দেই। তো কি কি দেই এগুলো কিন্তু আমি পুরো ওপেনলি ভিডিও করে দিই, কারণ আমার এখানে কোনো সিক্রেটের কোনো কিছু নেই। তো এখানে আমি আগে চকলেটের কথাটা বলি যে চকলেটের দাম কত টাকা হতে পারে। একটা চকলেট আছে 300 টাকা কেজি, আরেকটা আছে 600 টাকা কেজি, আরেকটা আছে 1000 টাকা কেজি, 2000 টাকাও কেজি আছে। তো আমি তো আর ওগুলো ইউজ করতে পারবো না, কারণ আমি তো অত বেশি আহামরি মানে এত বাজেট দিয়ে কেউ কেক নিবে না, এর জন্য আমি ওগুলো স্কিপ করি। আমি 600 টাকা কেজি চকলেটটা ইউজ করি। তারপরে হচ্ছে ক্রিমের কথায় আসি। ক্রিম হচ্ছে একটা টপিক্যাল ক্রিম সর্বনিম্ন দামে, তারপর হচ্ছে ইনস্টা ক্রিম, এভারউইট, তারপর আরো অনেক, এভারউইট সবচেয়ে বেশি দামি। তো আমি এভারউইট আর হচ্ছে ইনস্টা মিলিয়ে ইউজ করি। আবার মাঝে মাঝে যারা একটু কম প্রাইসে চায় তাদেরকে ইনস্টা ক্রিম দিই, আর যারা বেশি প্রাইসে নিতে পারবে তাদেরকে আমি এভারউইট দিই। তো এটা কিন্তু মানে যেটা ইউজ করতেছি সেটা বেদে আমার টাকাটা হচ্ছে। আর তারপরে আমি দেখতে পারতেছেন যে আমি ক্রিমের মধ্যে শুধুমাত্র চকলেট পেস্ট দিয়ে কালার আনি না, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চকলেট দেওয়া হয়। প্রথমত ক্রিমেও দেওয়া হয়, দ্বিতীয়ত ক্রিমেও চকলেট দেওয়া হয়, এবং চকলেট কেকের ভিতরে যখন ক্রাম কোডিং করা হয় তখন অনেক পরিমাণে চকলেট দেওয়া হয়। আর শুধু সুগার সিরাপ কিন্তু দেওয়া হয় না, এটার মধ্যে কিন্তু কফি পাউডার এবং গুঁড়া দুধও ইউজ করা হয়। আমি সবকিছু ক্লিয়ার করতেছি যে আসলে মানুষ এরকম ভুল বুঝে কেন। অনেকে চিনির পানিটা ইউজ করে আর কোনো কিছু দেয় না, তার জন্য তাদের কস্টিং অনেক কমে যায়। তো এখানে গুঁড়া দুধের প্রাইসটাও কিন্তু মিনিমাম আমাদের এখানে 20 থেকে 30 টাকার মতো খরচ হয়। আর এই হিসাবটা যদি না বুঝেন তাহলে তো কিছু করার নেই। তো এই নিয়ে আর কিছু বলার নাই। যেরকম যেই আপুটা বলছে, সেই আপুটা হচ্ছে গিয়ে গ্রামের অঞ্চল, মানে গ্রামে কেক সেল করে, এই জন্য প্রাইসটা কমে গেছে। আর সে কারেন্ট বিল ধরে নাই, সে উপরে ডেকোরেশন ধরে নাই, উপরে যদি কোনো কালার হয় সেটাও ধরে নাই। পরে হচ্ছে গিয়ে সে কোনো পাইপিং ব্যাগ যে আমরা ইউজ করি সেটা যে 5 টাকা করে এক পিস, সেগুলোও ধরে নাই সে। মানে সে অন্য কস্টিং কিভাবে কি করতেছে আমি সেটা বুঝতে পারতেছি না। থাক, তার মতো সে ব্যবসা করুক, তার মতো সে সেল করুক, আমার কোনো যায় আসে না। বাট আমি জাস্ট বলছি যে 350 টাকায় কিভাবে সেল করে। তারও হয়তো বা লাভ থাকে, কারণ সে হচ্ছে একটু গ্রাম অঞ্চলে থাকে, সো কেউ অত বেশি দাম দিয়ে কেক নিবেও না, এই কারণে সে হয়তো বা সেল করে। ঢাকায় কিন্তু এগুলা পোষায় না। সো আজকের মতো এতটুকুই, অনেক কথা বলছি, এর জন্য গলাটা ভেঙে গেছে। আল্লাহ হাফেজ।